গাইস অনেকদিন পর আমরা মিরগঞ্জ যাইতেছি আজকে। তো যাই হোক আপনারা ভিডিও দেখেন। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। আল্লাহর রহমতে আপনারা বেশি ভালো আছেন। আপনারা দেখছেন জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আছি আমি জিয়াদ। যাই হোক গাইস, আমরা যাইতেছি, দেখতেছেন আপনারা সবাই, আর দেখতেছেন যে ভাঙ্গা রাস্তা দিয়ে যাইতেছি, বাবুগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। দেখতেছেন বাবুগঞ্জের দিক যে রাস্তা কি পরিমাণ ভাঙ্গা, লাকুটিয়া থেকে আপনার যে বাবুগঞ্জ পর্যন্ত এত পরিমাণ ভাঙ্গা যে যাইতে কি পরিমাণ যে কষ্ট, তার জন্য ভিডিও অল্প করে কাটতে লইছি। যাইতে গাড়ির অবস্থাও 12টা বেজে যায়, আর আমাকে অবস্থাও 12টা বেজে যায়। এত পরিমাণ ভাঙ্গা, পলে মাথা নষ্ট হয়ে যায়, মাজা তো যায় দৌড়ে, আর গাড়ির অবস্থাও কাহি লইয়ে যায়। যাই হোক গাইস, আমরা কথা বলতে আইয়ে পড়ছি রেন্ডিতলা পাড়াইয়ে যাইতেছি বরতলার দিক। সামনে বরতলা স্টেশন আবার। তো আমরা ভাঙ্গা রাস্তা পাড়াইয়ে সামনের দিকে আগাই যাইতেছি। এই যে বরতলার তাড়াতাড়ি আই পড়ছি, আর বরতলায় স্টান মনে হয় না লইছি, কারণ একেবারে এই যে রাজমাতা আই পড়ছি, বা বরতলা স্টান লই নেই, কারণ ভাঙ্গা রাস্তা যার কারণে বারবার ভিডিও অন অফ করা লাগে। এর জন্য যত পারছি কমাই লইছি। দেখতেছেন যে আপনারা রাজমাতার এই রাস্তা, এই জায়গায় যে সবচেয়ে বেশি ভাঙ্গা, যা বলার বাইরে। যাই হোক গাইস, আমরা কথা বলতে আই পড়ছি রাজমাতা স্টানে। এই যে সামনে বাজার, এইটা রাজমাতা আবার বাজার বলে এইটারে। তো এই জায়গা দিয়েও আমরা পাড়াই আস্তে সামনের দিক চলে যাইতে আছি। ভাঙ্গা রাস্তার কারণে গাড়ি জোরে যে চালাইলাম তাও পারতেছি না। 26-27 টান দেখতেছেন আপনারা সবাই, যে ভাঙ্গা পরে আর ও যে পিচ দিয়ে লাভ দিয়ে ওটা লাগে, এমন অবস্থা। কি অবস্থা যে একটা দেশের রাস্তা যে কবে ঠিক হইবে তা বললে লাভ নাই আর। যাই হোক গ্যাস, বলতে আইসে পড়ছি আমরা কি এটা কোন জায়গায়, ভাঙ্গা বন্য ব্রিজের দাঁড়াদাঁড়ি যাইতেছি। এরপর ভাঙ্গা রাস্তা শেষ হয় না, কিছু করার নাই, আপনাকে একটু কষ্ট করে দেখা লাগবে ভিডিও। এই রাস্তা ভাঙ্গা, যার কারণে ভিডিওটা লইছি আমি, যে কি পরিমাণ যে ভাঙ্গা এটা আপনাদের দেখানোর জন্য, যে লাকুটিয়া বাবুগঞ্জ সড়ক কি পরিমাণ যে ভাঙ্গা। তো যাই হোক, ভাঙ্গা পাড়াই আই পড়ছি প্রায় বাবুগঞ্জ। যাই হোক গাইস, আমরা কথা বলতে আইসে পড়ছি ফায়ার সার্ভিসের কাছাকাছি, প্রায় ওই যে সামনেই ফায়ার সার্ভিস, বাবুগঞ্জ বাজারের কাছাকাছি আইছি। তো গাইস, ইদানিং পুলিশ বসে রাস্তায়, বরিশাল যে জামু, বরিশালও যাইতে কষ্ট হয়ে যায়। আর বাবুগঞ্জ তো আগে বসতো ওই যে বাজারের সাইড রাস্তার মুখেই বসতো। যাই দেখি কি অবস্থা, প্রায় বাজারের কাছাকাছি আই পড়ছি, কলেজ গেট। সাইড রাস্তার মুখের সামনে জামু, যাই দেখি কি অবস্থা, পুলিশ টুলিশ আছে কিনা। তো যাইতে আইসা পড়লাম বাজারে, বিটটা পাড়াইলাম। বিট পাড়ানোর পর সামনে দিকে আমরা যাইতে আছি। তো প্রথম একটু আতঙ্কে ছিলাম, পরে দেখি যে নাই পুলিশ নাই। পরবর্তীতে আমি আবার মিরগঞ্জের দিক দিলাম গাড়ির টান। তো এক টান সোজা আস্তে আমরা যাইতেছি মিরগঞ্জের দিক। আমি বাইজারটা নামাই এক টান দিব, আপনারা দেখতে থাকেন ভিডিও। মোর মনে করেন রাস্তা আস্তে ভাঙতে আছে, যত রাস্তা পুরনো হইবে এমনিতেই তো ভাঙবে। রাস্তার কাজও ঠিক মতো হয় না, যার কারণে রাস্তা ভেঙে যায়। এদিক দিয়ে ঠিক আছে, বাট সামনেতে মাঝে হালকা ভাঙা পড়ে, বোঝার কোনো সিস্টেম নেই। কিন্তু আমাদের যে রাস্তা, এটা কবে যে ঠিক হয়, বাজেট হইছে নাকি, কিন্তু এর কাজ যে কয় মাস কয় বছর লাগে আর কোনো তাল ঠিক নেই, বলার কোনো ভাষা নাই। যাই হোক গাইস, আমরা মিরগঞ্জের দিক যাইতেছি। তো পাঁচ রাস্তা পাড়াই আইছি সামনের দিক। তো এখন গাড়ি টানতে আছি আমরা, দেখতে আছেন। মিরগঞ্জ আগে ফেরিঘাটেও ভাড়া নিত বেশি, বাট সরকার পাল্টানোর পরে আর এইটা কমে গেছে। ফেরি ভাড়া এখন মনে হয় হুন্ডা নিয়ে আমি একবার গেছিলাম ওপার, এই সময় মনে হয় মূলত কয় টাকা, 20 টাকা নিচ্ছিল ফেরি ভাড়া। বাইক শুদ্ধ। এই আস্তে সব কিছুরই কমতে আছে, কমাই ভালো। দেশের যে অবস্থা, বাজে একটা অবস্থা, এমন পরিস্থিতি হয়েছে যা বলার কোনো ভাষা নেই। যাই হোক গাইস, বেশি কথা না বললেই, তাই আমরা মিরগঞ্জ বাজারের কাছাকাছি আইসে পড়ছি। দেখতেছেন মিরগঞ্জ বাজার, সামনে ফেরিঘাট। তো বাজারের ওই জায়গায় নামাই দিয়ে আইসে পড়বো। আমার আবার বাড়ি কাজ আছে, আইসা গোসল টোসল করা লাগবে।
তো গ্যাস আমরা নামাই দিই এসে করবো, যার কারণে আর লেট করবো না, নামাই দিই গাড়ি টান। তো গ্যাস আমাদের ভিডিও কেমন হয় এটা কমেন্টে জানাইবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন আমারে, জানি নেক্সটে ভালো ভালো ভিডিও আনতে পারি। গ্যাস আপনাদের উপরে সব ইউটিউবে সাবস্ক্রাইব করবেন জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল। তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।